আরে কালকে তো আর্জেন্টিনার খেলা আছে। আরে মানুষের কাছ থেকে যদি আমি দোয়ানো আর্জেন্টিনা তুলে দেবো। এই বিষয় নিয়ে বাইরে গেছি একটু কই। ভাই কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো নেই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তোমার শরীর স্বাস্থ্য ভালো তো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই কালকে তো আর্জেন্টিনার খেলা, আর্জেন্টিনা যেতে হবে, মানুষের কাছ থেকে দোয়া নেওয়া লাগবো। আসলে কথাটা ঠিক, কালকে তো আবার আর্জেন্টিনার খেলা। তো যেভাবে হোক মানুষের কাছ থেকে দোয়া লইয়া আমরা আর্জেন্টিনা হারাইতেইব। ব্রাজিল সামনের ম্যাচে জিততেইব, কারণ এডির লেগে সারা রাস্তাঘাটে বাড়িলে চিল্লা পাল্লা কে ব্যাবু লাগাই দেয় যে আমরা ব্রাজিল এই না নেইমার ভালো না, আমরা ভালো খেলতে পারি না। যদি আর্জেন্টিনা না খেলতে পারে কালকা, মানে ভালোভাবে না খেলতে পারে, এরকম দোয়া লয়ে মানুষের কাছ থেকে যদি দোয়া নেই, তাহলে অবশ্যই আর্জেন্টিনা ঠকে যাবে। মুখ দেখাতে পারবো না আমরা। আর্জেন্টিনা সাপোর্টারের জন্য আমরা মুখ দেখতে পারি না, যে রাস্তাঘাটে আমরা শরম দেয়। এরা যদি খেলা ঠকে থাকে তাহলে আমরা শরম দিতে পারতো না, আমরা দেখলে ভয় পাইব। তো যে বাবা দলই কি বুদ্ধি বার করুন যায়। ভাই একটা বুদ্ধি আছে। আসলে বুদ্ধিটা খারাপ না, তাহলে একটা ছাগল বার কর, আজকের ভিতরে ব্যথা কিনা কইরা মানুষের কাছে দোয়া লই, ছাগলটা বেচে টাকা পয়সা মানুষের বেলায় আসেনি কোন জায়গায় ছাগল বিচার। ভাই কালকে তো আর্জেন্টিনার খেলা, বুঝেননি? যদি আর্জেন্টিনা ঠগে তাহলে মনে করলেন এই ছাগলের 10,000 বেচছে, 7,000 নেবেন আপনি, 3,000 নেব আমি। দোয়া করেন কালকে তো আর্জেন্টিনা কিভাবে ঠগে। এই ভাই 10,000 বেচা কিনে নেবো কিন্তু। তুই তো বাজে সাপোর্টার না, তুই আসলে ফাজিল। তুই আমার ছাগল বেচছে, তুই তাহলে টিয়া দিয়ে লাগবি। আও ভাই কি ছাগল এটা আপনি? আরে বেটা নয়, আরে নয়।